আমি যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত কোনো ভিডিও তৈরি করি, অনেক স্টুডেন্টের কাছে এই কোর্সের সম্বন্ধে নতুন আইডিয়া আসে। যারা গ্র্যাজুয়েট করে ভাবছো যে কী করব, চাকরির কী অবস্থা আছে, এই নিয়ে যারা চিন্তিত আছো তাদের কাছে এই কোর্সে একটা নতুন আইডিয়া দেখতে পাও। তার মধ্যে তোমরা 30% স্টুডেন্ট আছো যারা এমআর সংক্রান্ত আরও ভিডিও দেখো আমার, ওখান থেকে তোমরা নলেজ গ্যাদার করার চেষ্টা করো এবং সর্বশেষে তোমরা একটা কনক্লুশনে আসো যে এই প্রফেশনে আমরা জয়েন করবো। এখন প্রশ্ন যে এই প্রফেশনে জয়েন করার মাধ্যম কি আছে, কিভাবে তোমরা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারো, এটা তোমাদের কাছে অনেক সময় কনফিউশন আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা যারা অনেক ভিউয়ার আছে গ্রামে গঞ্জে থাকে, তাদের কাছে সেরকমভাবে রেফারেন্স নেই যে কিভাবে এই প্রফেশনে জয়েন করব। আজকের ভিডিওটা তাদের জন্য হতে চলেছে। আজকে তোমাদেরকে দুটো মাধ্যম বলবো যার মাধ্যমে তোমরা এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে জয়েন করতে পারবে। তাহলে প্রথমে আসি ফ্রি মাধ্যম, যেখানে তোমরা কোথাও পে না করে নিজের চেষ্টায় নিজের দমে এই প্রফেশনে জয়েন করবে। প্রথমে যেটা তোমার লাগবে হাই ইন্টেন্স, তোমার লাগবে যে ইচ্ছা শক্তি, যে আমি প্রফেশনে জয়েন করবো। তোমাকে মনস্থির করে নিতে হবে। যখন তুমি মনস্থির করে নিলে যে হ্যাঁ আমি এই প্রফেশনে আসতে চাইছি, তাহলে সেকেন্ড কাজ কি হবে, তোমার রেফারেন্স লাগবে। রেফারেন্স বলতে দেখো যে তোমার আশেপাশে কোনো দাদা, কোনো তোমার মামা, জেঠু, যেই হোক না কেন, যে এই প্রফেশনে আছে কিনা, ওনাদের কাছ থেকে রেফারেন্স নেওয়ার চেষ্টা করো। রেফারেন্স তো তুমি নেবে, তার আগে আবার কিছু কাজ করতে হয়, যাকে বলে আমরা হোম টাস্ক। তোমাকে এই প্রফেশনে জয়েন করার জন্য কিছু সিস্টেম আছে, সেগুলো তোমার জানতে হবে। কি না, তোমাকে জানতে হবে যে ইন্টারভিউ কিভাবে কথা বলতে হয়, তোমাকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, তোমাকে ফিজিওলজি, অ্যানাটমি, ইন্টারভিউ এর কথা বলার প্যাটার্ন, এই সব কিছু তোমাকে কালেক্ট করতে হবে। তাহলে তোমার কাজ কি হবে, তুমি যদি চাও যে আমি ফ্রিতে এই প্রফেশনে জয়েন করতে, তোমাকে গুগল থেকে হোক, ইউটিউব ভিডিও থেকে হোক, কিংবা কোনো বই পড়ে হোক, কিংবা কোনো দাদা যে অলরেডি প্রফেশনে আছে তার কাছে কিছু নোট আছে, যেখানে তুমি স্টাডি করে নিজেকে তৈরি করে নিলে, যখন তুমি দেখলে যে আমি তৈরি হয়ে আছি, আমি ইন্টারভিউ ক্র্যাক করার মতন আমার ক্যাপাবিলিটি এসে গেছে, অল স্কিল আমার জানি, বুঝে গেছি, এই প্রফেশনের ভবিষ্যৎ কি আছে, এই প্রফেশনে কি করতে হয় না করতে হয়, সব যখন ইনফরমেশন তুমি কালেক্ট করলে, এবার ওই দাদার কাছে তোমার কাজ হবে ন্যাগিং করা। মানে যাকে বলে যে দাদা আমার চাকরি লাগবে, দাদা আমার চাকরি লাগবে, ভ্যাকেন্সি নিউজ থাকলে তো দাও, ভ্যাকেন্সি নিউজ থাকলে দাও। এটা তোমাকে বলতে পারো যে বারবার ন্যাগিং করতে হবে। তোমরা হয়তো অনেকে দেখেছো যে অনেকে কমেন্ট করো আমাকে যে আমি তো অনেক দাদাকে বলেছিলাম, তারা পাত্তা দিচ্ছে না। বাস্তবে এটাই যে তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এবার তার মাঝে তোমার ভ্যাকেন্সি নিউজ নিয়ে তার কি এসে যায়, তাই না? তো তোমার কাজ কি হবে যে এভরি উইকে তাকে রিমাইন্ডার দেওয়া, যদি কোনো ভ্যাকেন্সি নিউজ থাকে আমার হেডকোয়ার্টারে, আমি যেখানে থাকি ওখানে যদি কোনো ভ্যাকেন্সি নিউজ থাকে আমাকে একটু দাও, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি আছি, বাকি কাজটা আমার। তাহলে তোমরা এই প্রসেসটাকে ফলো করো। এখানে আরেকটু এগিয়ে যেতে পারো। তোমার যেটা কাজ হবে যে তোমার নিয়ারেস্ট দেখো যে কোনো মেডিকেল শপ আছে কিনা, যে মেডিকেল শপটা খুব পপুলার, ডক্টর খুব আসে, এমার দাদাদেরকে তুমি দেখেছো, ওখানে গিয়ে মেডিকেল শপে গিয়ে বলো যে দাদা আমি এই প্রফেশনে আসতে চাইছি, আমি অলরেডি তৈরি আছি, আমি সব কিছু ইনফরমেশন গ্যাদার করেছি, তো এমার দাদাদের সাথে একটু পরিচয় করে দাও না, বা কিভাবে আমি জয়েন করবো একটু হেল্প করতে হবে। কেমিস্ট্রি একটু বলার চেষ্টা করো, মেবি কোনো কেমিস্ট্রির সাথে অনেক এমার দাদাদের সাথে পরিচয় আছে, তাদের নাম্বার তোমাকে দিতে পারে, তুমি কথা বলে আস্তে আস্তে এগিয়ে যাও। আরেকটা করতে পারো যে দেখো তোমার শহরে এমার দাদাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে তারা বলতে পারো যে থাকে, সেটাকে আমরা বলি রেস্ট হাউস। ওকে, তো এই প্রতিটা শহরে কিন্তু রেস্ট হাউস আছে, এই অফিস আছে, যেখানে অনেকগুলো এমার এক কাছে থাকে। তাহলে ওই জায়গাতে তোমার যেতে হবে, এই এফোর্টটা কিন্তু তোমাকে দিতে হবে ভাই। তুমি ফ্রিতে চাইছো মানে এই এফোর্ট যদি তুমি না দাও আর তুমি সমস্ত ইনফরমেশন গ্যাদার করে ঘরে বসে থাকলে কিন্তু চাকরিটা পাবে না। তাহলে তোমার কাজ কি হবে, যে ওই দাদাদের সাথে সম্পর্ক করা, বলা যে আমার চাকরিটা লাগবে, আমার এই বয়স হয়েছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওনারা হয়তো বলবেন যে কেন এই প্রফেশনে কেন আসতে চাইছো, আরো তো অপশন আছে, সেখানে যাও। তোমাকে তাদেরকে প্রথমেই কনভিন্স করাতে হবে যে না, আমি প্রফেশন সম্বন্ধে বুঝেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে এই প্রফেশনে আমি কাজ করতে পারবো। তাহলে তারা যদি কনভিন্স হয়, তোমাকে নেক্সট হয়তো কোনো ভ্যাকেন্সি নিউজ তারা প্রোভাইড করবে। ওকে, তাহলে এটা তুমি করতে পারো। ইভেন তোমার যদি চেনা কোনো স্টকিস্ট থাকে, অনেকে তোমরা স্টকিস্ট ব্যাপারটা হয়তো বোঝো না। স্টকিস্ট কি হয় না, যে তোমার আশেপাশে যে দোকানদার আছে, ওই দোকানদার পার্টিকুলার শহরেতে একটি জায়গা থেকে, একটি স্টক পয়েন্ট থেকে ওষুধগুলো নিয়ে আসে, মেডিসিনগুলো। তো ওই স্টকিস্ট পয়েন্টে তোমার যেতে হবে। তুমি যদি বলো না আমাকে লজ্জা লাগছে, কে দেবে না দেবে, এটা করলে হবে না। কারণ তুমি কিন্তু ভাই তোমার নিজের দমে ফ্রিতে এই প্রফেশনে জয়েন করতে চাইছো, তাহলে তোমার কিন্তু এফোর্টটা একটু বেশিই লাগবে। তো তুমি ওই স্টকিস্টের কাছে গিয়ে বললে, চেষ্টা করবে যে বিকাল যাওয়ার, সেখানে গিয়ে বললে দাদা আমি অমুক, আমি এই প্রফেশনে আসতে চাইছি, তো আপনার পরিচিত তো অনেক এমআর দাদারা আছেন, অনেক ম্যানেজার আছেন, একটু পরিচয় করে দিন, তাদের নাম্বার দিন। এইভাবেই কিন্তু আস্তে আস্তে নেটওয়ার্ক করার চেষ্টা করো। তুমি প্রথম দিন থেকে নিজেকে ফোর্স করো যে আমাকে এই প্রফেশনে আসতে হবে। মেবি এখান থেকে তোমরা ধরো 3-4টে ভ্যাকেন্সি নিউজ পেলে, কোনো একটা জায়গায় তুমি চান্স পেলে। এটা হয় প্রসেসটাকে আমরা বলতে পারি যে ফ্রি সিস্টেম, মানে যেখানে তোমার নিজের দমে তুমি পড়াশোনা করলে, নিজেই সবকিছু স্কিলকে অ্যাকোয়ার করলে,
প্রফেশন সম্বন্ধে বুঝলে এবং নিজেই চেষ্টা করলে চাকরিটা পাওয়ার জন্য। কোনো এক দাদা তোমার যদি হেল্প করে, রেফারেন্স দেয় বারবার, তো আশা করা যায় যে তোমরা চাকরিটা পাবে। এখানে অনেকগুলো আবার কনস আছে। এখন সকলেই ছুটছে, যে দাদাটা এমআর প্রফেশনে আছে সে নিজেও ছুটছে নিজের জন্য, তোমার জন্য আলাদা করে চিন্তা করার সময় তার নেই, পরিষ্কার কথা। তাহলে এই একটা তোমরা ডিফিকাল্টিস পাবে, এই একটা চ্যালেঞ্জেস তোমরা দেখতে পাবে। কেমিস্ট সবও বলতে পারে এখন যাও ভাই আমাদেরই চলছে না, তোমার নিয়ে অত মাথা ঘামাতে পারবো না বলে দিতে পারে, বা তুমি স্টকিস্টে গিয়েও সেখানেও তুমি রিজেকশন পেতে পারো। তো এগুলো তোমরা প্রথম দেখতে পারো। অনেকে হয়তো তোমরা ট্রাই করে দেখেছো যে এটাই পেয়েছো, রিজেকশন পেয়েছো, তাতে তোমার মনে হয়েছে না আমার দ্বারা আর এমআর হওয়া হলো না, এটা তোমরা অনেকে ভাবো বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে বসে আছো। আর এক ধরনের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, অনেকে আছো যে ভাবছো যে আমি মানে ফ্রিতে চাকরি পেয়ে যাব, আমার কোনো স্কিল নাই, আমি চাকরি করে নেবো। না ভাই, তোমাকে তৈরি হতে হবে। তৈরি না হলে কিন্তু এই প্রফেশনে আসতে পারবে না, তা তুমি যত বড়ই হনু হও না কেন। ওকে, অনেকে ভাবে যে আমি সায়েন্সের স্টুডেন্ট, কোনো ব্যাপার নাই, জয়েন করে নেবো। তা নয়, সায়েন্সের স্টুডেন্ট মানেই যে তোমাকে এই প্রফেশনে নিয়ে নেবে, সেটাও কিন্তু ভুল ব্যাপার। কারণ প্রফেশনে জয়েন করার জন্য আমাদের যে দেখতে হয়, একটা এমআরকে যখন জয়েন করায় কোম্পানি, দেখে যে তার কমিউনিকেশন স্কিলটা কেমন আছে। মেবি তুমি হয়তো সাবজেক্টিভ কিছু অ্যান্সার দিয়ে দিতে পারো, কিন্তু তোমার যদি কমিউনিকেশন খারাপ থাকে, তোমার যদি অ্যাপ্রোচ খারাপ থাকে, তোমার যদি অ্যারোগেন্সি থাকে, বা অনেক কিছু জিনিস, তোমার যদি জেস্চার খারাপ থাকে, তুমি যদি নিজেকে এক্সপ্রেস করতে না পারো ইন্টারভিউ দিতে গিয়ে, কখনোই তুমি চাকরি পাবে না। এমনও আমি স্টুডেন্টকে দেখেছি, স্যার আমি 10টা ইন্টারভিউ দিয়েছি এখনো পাইনি। পাবে কি করে? কোথাও তোমার ভুল হচ্ছে, কোথাও তুমি সঠিক জায়গায় ক্লিক করতে পারছো না। আরেকটা সমস্যা আমরা দেখতে পাই, যখন তোমরা এই ফ্রি সিস্টেমে যাচ্ছ, যেহেতু তোমার জন্য কেউ স্ট্রং রেকমেন্ডেশন আসছে না, তাই তোমাকে কোম্পানি বিলিভ করছে না, তুমি এর ব্যাপার হয়ে গেছো। কেউ যদি তোমার জন্য স্ট্রং রেফারেন্স করে যে হ্যাঁ এই ভাইটাকে আমি চিনি, এ আমার কাছের মানুষ, এর মধ্যে সে ক্যাপাবিলিটি আছে, জয়েন করে নিন, ভালো কাজ করবে, এই যে কথাটা বর্তমানে কিন্তু চলে ভাই। ওকে, তোমার যেহেতু রেকমেন্ডেশন কারণ নেই, তো তুমি যতই ইন্টারভিউ দাও না কেন, ওই একটার পর একটা ইন্টারভিউ দেবে আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসে যাবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আসি পেড সার্ভিস, পেড সিস্টেম বলতে বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিটা শহরেতেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ট্রেনিং সেন্টার আছে। কলকাতাতেও আছে, বড় বড় শিলিগুড়িতে আছে, মেদিনীপুরে আছে, বর্ধমানে আছে। ওখানে তোমরা জয়েন করতে পারো। ওখানে কি হবে, তোমাকে যেটা করতে হবে, ধরো 15,000 থেকে আপ টু এখন যেটা চলছে 30,000 মতন একটা কোর্স ফি থাকে অফলাইনে। এই পেমেন্টটা তোমাকে পে করতে হবে। তার বিনিময়ে তুমি যেটা পাবে, স্টাডি মেটেরিয়ালস, তোমাকে সবকিছু শিখিয়ে নেবে 3 মাসের মধ্যে, যে তুমি এই যে স্কিলগুলো কিভাবে কথা বলতে হয়, সাবজেক্টিভ নলেজ, যে ফার্মাসিউটিক্যাল যে প্রফেশনটা কিভাবে হচ্ছে, বা এভরিথিং তোমাকে কিন্তু টিচ করিয়ে দেবে। এবং এই টিচ করার বিনিময়ে তোমার যে চার্জেসটা তো নিচ্ছেই, তার সাথে তোমাকে চাকরি পাওয়ার জন্য ভ্যাকেন্সি নিউজ প্রোভাইড করবে। এবং কি ওটা তোমার 100% অ্যাসুরেন্স। তুমি যে যাচ্ছ ইন্টারভিউ দিতে গিয়ে, কোম্পানিও জানবে যে হ্যাঁ আমার একটি ছেলেকে পাঠালাম ইন্টারভিউ দিতে গিয়ে অমুক কোম্পানির জন্য। তাহলে এই জিনিসটা ওই ট্রেনিং সেন্টারও চাই যে তুমি চাকরিটা পেয়ে যাও। এটা কিন্তু বর্তমানে প্রতিটা শহরে আছে, প্রতিটা জায়গায় আছে। তাহলে এই জিনিসটা কিন্তু বলতে পারো যে তুমি যখন পে করবে অলমোস্ট তারা শিখিয়ে দেবে। তার মধ্যে অনেকগুলো ইনস্টিটিউট আছে। আমি তোমাদেরকে একটা গুড নিউজ শোনাতে চাই। বর্তমানে আমি এন্ডিভার নামে নাম্বার 1 ট্রেনিং ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়েছি। আমি দুর্গাপুরেতে অফলাইনে টিচ করাচ্ছি। অ্যাজ এ টিচার হিসেবে তোমরা আমাকে দেখতে পাবে। তুমি যদি এন্ডিভার বলে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চাও, জানতে চাও, আরেকটি অপশন আমি দিতে চাইছি তোমাদেরকে। যাদের ইচ্ছা আছে যে আমি এন্ডিভারে যুক্ত হতে চাই, অফলাইনে আমার পক্ষে পসিবল নয়, তাহলে আমি কিভাবে হব, চিন্তার কিছু কারণ নেই। অনলাইনের মাধ্যমেও আমরা কিন্তু টিচ করাচ্ছি। এই অনলাইনে গোটা প্রসেসটা কিন্তু আমি থাকবো, আমি তোমাদেরকে গাইড করব, আমি তোমাদেরকে A to Z শেখাবো এই প্রফেশন সম্বন্ধে। আমি গত 1.5 বছর আমার কাছ থেকে অলমোস্ট 100টা স্টুডেন্ট কিন্তু পাস আউট হয়েছে, এবং তাদের মধ্যে বলা যেতে পারে যে আমি 60% অ্যাচিভ করতে পেরেছি। মানে 60% স্টুডেন্ট চাকরি পেয়েছে, আর বাকি 40% স্টুডেন্ট পাইপলাইনে আছে। এন্ডিভার প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ, আমি টিচিং ব্যাপারটা ভালো করে বুঝি, সেটা আমি জানি, এটা আমার স্ট্রং পয়েন্ট। বাট আলটিমেট চাকরির ব্যাপারটা আমার পক্ষে একটুখানি ডিফিকাল্টিস আসছিল। তাই এন্ডিভারের মাধ্যমে আমি তোমাদেরকে হ্যান্ড হোল্ডিং হেল্প করতে চাই। তোমার যদি ইচ্ছে হয় যে আমি অনলাইন কিংবা অফলাইনে করতে চাই, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। অনলাইনে করলে যেটা বলতে পারি, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আমি তোমাদেরকে টিচ করব। অফলাইনে তুমি আমাকে পাবে কোথায় না, দুর্গাপুরে ইনস্টিটিউটটাতে। এন্ডিভারের বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শাখা আছে। শিলিগুড়িতে আছে, কলকাতায় আছে, মেদিনীপুরে আছে, আর দুর্গাপুরে আছে। এন্ডিভার সম্বন্ধে তোমরা অনেকে জানো, যদি না জানা থাকে একবার গুগল করে দেখে নাও। তোমরা এখন প্রশ্ন করতে পারো যে স্যার আপনি হঠাৎ করে এন্ডিভারের সাথে যুক্ত হচ্ছেন কেন? তার কারণ এন্ডিভারের যা মিশন বা ভিশন বলতে পারো, সেই মিশন আর ভিশন আমারও আছে। আমি চাই এফেক্টিভ স্টাডি করিয়ে বেস্ট ওয়েতে তোমাদেরকে চাকরিটা দেওয়া। তাই এই পদক্ষেপ আমি নিতে চলেছি, এবং তোমাদেরকে বলবো তোমরা যদি চাও যে এন্ডিভারের সাথে যুক্ত হতে, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, একটি নাম্বার শো হচ্ছে, তুমি কথা বলে নাও। ফিক্স স্ট্রাকচার কি আছে না আছে তোমরা ফোন করেই জানতে পারবে। আমার এই বছরের গোল আছে যে এই বছরের মধ্যে আমি 100টা স্টুডেন্টকে এমআর বানাতে চাই অল বেঙ্গলে। আমার এই মিশনেতে তুমি যদি জুড়তে চাও, তাহলে ডেসক্রিপশনের নাম্বারে কল করো। বাকি বিষয়টা
কল করেই সব জানতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।